হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হিয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি এক্সপ্লেন করতে যাব নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 186 এবং 187। পূর্বের এপিসোডগুলো যারা দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থেকে গিয়ে দেখে আসতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে রকলি একটি ওষুধ নিয়ে এসে সাকুরাকে বলে এটা গাই সেন্সে বানিয়েছে লেডি হোকাগের জন্য। এটা খেলে সে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। রকলি হাসপাতালে থাকলে সুনাদে বলে এখন এটা তোমায় মেনে নিতেই হবে। শিনোবি হওয়ার স্বপ্ন বাদ দিয়ে দাও, তোমার শিনোবি ক্যারিয়ার এখানেই শেষ। তোমার ক্ষত অনেক বড়, এরপরও এটা অবিশ্বাস্য যে তুমি হাঁটতে পারছো। এগুলো আসলে নারুটো ক্লাসিকে গারার সাথে ব্যাটেলে তার হয়েছিল। এখন রকলি তার পাস্টের কথা ভাবতেছে। এরপর আমরা রকলিকে একা একা হাসপাতালের রুমে হাঁটার চেষ্টা করতে দেখি। তখন নারুটো এবং সাকুরা রকলির কাছে যেতে গেলে সামনে ইনোর সাথে দেখা হয়। ইনো বলে আমি তোমাদের কাছে যাচ্ছিলাম, ভেবেছিলাম তোমরা হয়তো সাস্কের রুমে থাকবে, কিন্তু সেখানেও তোমাকে দেখিনি। সাকুরা এতে রেগে বলে তুমি সাস্কের রুমে কি করতে গিয়েছিলে? এ নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। তখন ইনো বলে আমাদেরকে ডি র্যাঙ্কের মিশন দেওয়া হয়েছে, তোমাদের টিমে সাস্কে না রাখার কারণে আমাকে রাখা হয়েছে। কিন্তু নারুটো ডি র্যাঙ্ক মিশন শুনে মন খারাপ হয়ে যায়। এরপর তারা তিনজন রকলির সাথে দেখা করতে যায়। লি একটি ওষুধ দেখিয়ে নারুটোদের বলে এটা আমায় গাই সেন্সে বানিয়ে দিয়েছে, এটা খেলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। তখনই আচমকা লির হাত থেকে ওষুধের বোতল পড়ে যেতে থাকলে নারুটো তা ধরে ফেলে এবং সরাসরি ঔষধ খাওয়া শুরু করে। নারুটো বলে এর টেস্ট একদমই খারাপ। সাকুরা এ দেখে নারুটোর মাথায় বাড়ি দিয়ে বলে তুমি রকলির ওষুধ কেন খেলে? অন্যদিকে রকলি কাঁদতে থাকে। রকলি বলে এটা আমি প্রতিদিন খেতাম, এটাই শেষ বোতল ছিল, আমার বিশ্বাস ছিল এটা খেলে আমি সুস্থ হয়ে যাব। নারুটো বলে তুমি যদি ওষুধ খেয়ে সুস্থ হবে এটা মনে করো, তাহলে তুমি এমনি এমনি সুস্থ হতে পারবে, হাল ছাড়বে না কখনো। এটাই হলো নিনজা ওয়ে, ভুলে যেও না। রকলি এ শুনে কান্না থামায়। এরপর নারুটো সাকুরা এবং ইনোকে রেখে গায়ের কাছে যেতে থাকে রকলির ওষুধ নেওয়ার জন্য। সাকুরা বলে কিন্তু আমাদের তো মিশন ছিল। নারুটো বলে তোমরা গেটের বাইরে গিয়ে অপেক্ষা করো। এরপর নারুটো গায়ের কাছে গিয়ে রকলির ওষুধ চায়। গায়ে বলে লির ওষুধ আসল উপকরণ হলো জিওফুকো ফ্লাওয়ার। ল্যান্ড অফ ফায়ারের বর্ডারে মাউন্ট জোফোকোতে সেটা আছে। এটি দেখতে ধনুষের মতো, 7 রং সেটাই দেখা যায়। নারুটো মনে মনে বলে যদি তার কাছে আরো ফুল থাকতো তাহলে সে আরো ওষুধ বানাতে পারতো। বলে নারুটো বাড়ি গিয়ে ব্যাগ গোছাতে থাকে। এরপর নারুটো সাকুরাদের কাছে দৌড়ে আসে। সাকুরা দূর থেকে রকলিকে ছুটে আসতে দেখে, কিন্তু সামনে আসলে দেখা যায় নারুটো রকলির ড্রেস পরে এসেছে। এতে সাকুরা আর ইনো ক্রিঞ্জ খেয়ে যায়। নারুটো বলে আমাদের মাউন্ট জোফুকোতে যেতে হবে রকলির ঔষধের জন্য। ইনো বলে আমাদের তো মিশনও আছে সেখানেই। পরের সিনে লিকে দেখা যায়। লি হাঁটতে থাকলে গায়ে এসে বলে লি তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। এরপরে নারুটোরা হাঁটতে থাকে। ইনো বলে তোমাদের কি মনে হয় লি সুস্থ হতে পারবে? সব মেডিকেল টিম তার পেছনে লেগে আছে। নারুটো বলে লি পারবেই। ইনো বলে তাকে মিথ্যা আশা দেওয়া বন্ধ করো, কারণ সে সুস্থ হতে নাও পারে। নারুটো বলে লি অনেক চেষ্টা করছে সুস্থ হওয়ার জন্য, তাই সে পারবেই। এরপর হাঁটতে হাঁটতে তারা একটি হোটেল দেখতে পারলে সেখানে ঢুকে পড়ে। সেখানে মহিলা এসে বলে কি তোমরা মাউন্ট জোফুকোতে যাচ্ছ? জীবন বাঁচাতে চাইলে এখনই ফিরে যাও। সেখানে যেই যায় কেউ আর ফিরে আসেনি, বলা হয় সেখানে ভূত আছে। এ শুনে সাকুরা এবং ইনো ভয় পেয়ে যায়। এরপর তারা আবারও বের হয়ে পড়ে। নারুটো হাঁটতে হাঁটতে একটা গেট দেখতে পেলে সেখানে নারুটো ঢুকে পড়ে। নারুটো দেখা দেখি সেখানে সাকুরা ও ইনো চলে যায়। সেখানে জোফুকো ফুল দেখা যায়। নারুটো সেগুলো তুলে ফেললেই অনেক স্যান্ড দেখা যায় এবং গারাকে স্যান্ডের মধ্যে দেখতে পারি আমরা। স্যান্ডের হাত সরাসরি নারুটোকে অ্যাটাক করতে থাকে। সাকুরা ইনোকে বলে সে আসলে কে, তোমার জুৎসু দিয়ে দেখো। ইনো মাইন্ড ট্রান্সফার জুৎসু দিয়ে দেখে স্যান্ডটি আসলে কোনো মানুষই নয়। গারার স্যান্ড নারুটোকে অ্যাটাক করতে আসলে নারুটো তার দিকে কোনায় ছুড়ে দেয়। এতে বিস্ফোরণ হতে দেখা যায়। ধোয়া সরে গেলে স্যান্ডটি আবারও নারুটোকে অ্যাটাক করতে আসে। নারুটো অনেকগুলো শ্যাডো ক্লোন বানালে স্যান্ড সবগুলো ক্লোন ধ্বংস করে ফেলে। এরপর আসল নারুটো মাটির নিচ থেকে এসে গারাকে একটি ঘুষি মারে। অন্যদিকে নারুটোর ক্লোন গারার স্যান্ডকে মারতে থাকে। এরপর আসল নারুটো সরাসরি রাসেনগান বানিয়ে গারাকে হিট করে। এতে গারার স্যান্ড উধাও হয়ে যায়। তখনই একজন বৃদ্ধ মহিলা এসে তাদের বলে তোমরা কি করছো? তোমরা তো আমার ফুলগুলো নষ্ট করে ফেলবে। এবং দেখা যায় সেই বৃদ্ধ মহিলাকে মেসেজ দেওয়া তাদের মিশন ছিল। বৃদ্ধ মহিলাটি তাদের স্ক্রোল করে বলে আমি লিভ ভিলেজের মেডিকেল নিনজা, এখানে আমি জোফুকো ফ্লাওয়ার্সের রিসার্চ করি।
জুফুকু ফুল নিজেই নিজেকে রক্ষা করে। এর জন্য কেউ ফুল ছুঁতে গেলে তার সবচেয়ে বড় শত্রুর বেস নিয়ে অ্যাটাক করে। মানে এই ফুলের আলাদা একটা পাওয়ার আছে। নাওডা বলে আমি হয়তো গারার ব্যাপারে ভাবছিলাম, তখন যদি গারার ব্যাপারে না ভেবে চুজির কথা ভাবতাম তাহলে তাকে এক ঘুষিতে মেরে ফেলতে পারতাম। বৃদ্ধ মহিলা বলে তোমরা যদি পারমিশন নিয়ে এই জঙ্গলে ঢুকতে তাহলে এমন কিছুই হতো না। এরপর নারুটো, সাকুরা এবং ইনো তাদের তিনজনের কাছে বৃদ্ধ মহিলাটি 3টি ব্যাগ দিয়ে দেয়। সেগুলোতে ফুল রয়েছে। বৃদ্ধ লোকটি বলে এগুলো ফুল লিভ ভিলেজে নিয়ে যাওয়াই হলো তোমাদের মিশন। নারুটোরা এত ভারী ব্যাগ কাঁধে নিয়ে অনেক রেগে যায়। পরের সিনে মায়ের গাইকে দেখা যায়। গায়ে অনেকগুলো ঔষধের পিল বানিয়ে রকলিকে দেয় এবং সে বলে এগুলো খেলে তুমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তোমার ফ্রেন্ডের জন্য আমি এগুলো বানাতে পেরেছি। নারুটো, সাকুরা এবং ইনো এর জন্য মিশনে গিয়েছিল। রকলি বলে সত্যি সাকুরা আমার জন্য মিশনে গিয়েছিল? তাহলে তো আমি এখনই সুস্থ হয়ে যাব। রকলি খেতে গেলে গায়ে বলে দাঁড়াও, আমি তোমার জন্য পুশ আপ করছি আর তুমি খেতে থাকো। বলেই গায়ে পুশ আপ করতে থাকে আর রকলি পিল খেতে থাকে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 187 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে জিরায়াকে দেখা যায়। নারুটো হাসপাতালের বেডে বসে থাকলে জিরায়া বলে এখন তোমাকে সাসুকের কথা ভুলে যেতে হবে। তুমি যদি এর পরও তার পেছনে পড়ে থাকো তাহলে আমি আর তোমার সাথে থাকবো না। আন্ডু ব্ল্যাক অপসের নিনজারা তোমার সাথে থাকবে রক্ষা করার জন্য। ভুলে যেও না তোমার ভেতরে 9 টেলস আছে। ভবিষ্যতে ওরোচিমারুর থেকেও আরো বেশি স্ট্রং এনিমিদের সাথে তোমার লড়তে হবে। আকাৎসুকিরা তোমার পেছনে পড়ে আছে, তো এটাই ভালো হবে সাসুকেকে ভুলে যাওয়া। আর তা না করে যদি এমনই বোকার মতো সাসুকের পিছু ছুটতে থাকো তাহলে শিনোবি ওয়ার্ল্ডে টিকে থাকতে পারবে না। নারুটো বলে তাহলে আমি বোকায় থাকতে চাই, তারপরও আমি সাসুকেকে ফিরিয়ে আনতে চাই। এই শুনে জিরায়া চমকে যায়। নারুটো বলে আমি আমার নিজের জুৎসু বানিয়ে আকাৎসুকিকে হারিয়ে দেব। জিরায়া বলে তোমার কি মনে হয় তুমি তোমার সেক্সি জুৎসু দিয়ে তাদের হারাতে পারবে? তুমি তো আসলেই গাধা। আমাদের আরো ট্রেনিং করতে হবে। তুমি সুস্থ হয়ে গেলে দেখা যাবে। বলে জিরাইয়া চলে যায়। এরপর আমরা নারুটোকে জিরাইয়ার সাথে ট্রাভেলিং করতে দেখি। নারুটো বলে আপনি কেন আমায় গেনজুৎসু থেকে বের হওয়া শেখাচ্ছেন? জিরাইয়া বলে তোমার অপোনেন্ট সাসুকে, তার কাছে শারিনগান আছে। শারিনগান যাদের কাছে আছে তারা অনেক ভালো গেনজুৎসু ইউজ করতে পারে। যদি তুমি সাসুকের গেনজুৎসু থেকে বের হতে না পারো তবে তাকে কিভাবে ফিরিয়ে আনবে? গেনজুৎসু তখনই সম্ভব হয় যখন অপোনেন্ট তোমার চাকরাকে কন্ট্রোল করা শুরু করে। এটা থেকে বের হতে গেলে তোমার চাকরা ফ্লোকে কেটে ফেলতে হবে। ভেতর থেকে চাকরাকে ম্যানিপুলেটিং করতে হবে। নারুটো এর কিছুই বুঝতে পারে না। জিরায়া বলে রাসেনগান বানানোর সময় তুমি এই ট্রেনিং করেছিলে। বলে জিরায়া সামনিং জুৎসু পারফর্ম করে। এতে সে পারবি ব্যাংকটি এসে পড়ে। ব্যাংকটি সরাসরি নারুটোর উপরে ল্যান্ড করে। এরপর জিরায়া গামাকিচিকে বলে নারুটোকে গেনজুৎসুতে ফেলতে, যেন সে প্র্যাকটিস করতে পারে। তখনই নারুটো গামাকিরি গেনজুৎসুতে পড়ে যায়। নারুটো প্রথমে জিরায়াকে দেখতে পায়। নারুটো জিরায়ার দিকে এগোতে থাকলে জিরায়ার পরিবর্তে গামারিকিকে দেখা যায়। নারুটো এরপর দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তার পা আটকিয়ে যায়। নারুটো বলে আমার এখান থেকে বের হতেই হবে। আমাকে আমার চাকরা ম্যানিপুলেট করতে হবে। বাইরে জিরায়া ডাম্পলিংস খেতে থাকে। জিরায়া দেখে নারুটো চাকরা বাইরে থেকে বের হয়ে আসছে। নারুটো চোখ বন্ধ করে গামারিকিকে অ্যাটাক করে ফেলে। এতে গামারিকি পানিতে পড়ে যায়। জিরায়া এতে অনেক রেগে যায় এবং নারুটোকে গেনজুৎসু থেকে বের করে দেয়। নারুটো নিজের হুঁশে ফিরে জিজ্ঞেস করে গামারিকি কেন পানিতে পড়ে আছে। জিরায়া বলে তোমার জন্যই। কথা ছিল চাকরা ভেতরে ম্যানিপুলেটিং করার, বাইরে নয়। এরপর নারুটো আবারও পানির উপরে দাঁড়িয়ে চাকরা ম্যানিপুলেট করতে থাকে। করতে করতে সে পানিতে পড়ে যায়। রাত হয়ে গেলেও নারুটোকে ট্রেনিং করতে দেখা যায়। অন্যদিকে জিরায়া মাছ খেতে থাকে। নারুটো সেখানে হাঁপিয়ে হাঁপিয়ে চলে আসে। জিরায়া মনে মনে বলে তাকে দেখলে আমার মিনাটোর কথা মনে পড়ে। সে আমার গ্র্যান্ডসনের মতোই। পরের দিন সকালে নারুটোকে ট্রেনিং কমপ্লিট করতে দেখা যায়। এরপর জিরায়া আবারও হাঁটতে থাকে। নারুটো বলে আমরা ট্রেনিং করতে সেখানে কেন যাচ্ছি? জিরায়া বলে সেই ভিলেজের দিকে একটা জঙ্গল আছে, সেখানে একবার ঢুকে পড়লে বের হওয়া অনেক কঠিন হতে পারে। এটা গেনজুৎসুর মতোই। এরপর তারা সামনে একটি দরজা দেখতে পায়। জিরায়া বলে আগেরবার যখন এখানে এসেছিলাম তখন এমন দরজা ছিল না। তখনই একজন ছেলে তীরের মতো অস্ত্র দিয়ে অ্যাটাক করে। জিরায়া তাকে বলে আমি তোমার এনিমি নই। নোবেল লেখার সময় আমি তোমার মা বাবার সাথে দেখা করেছিলাম। তারা আমায় তাদের বাড়িতে থাকতে দিয়েছিল। তোমার মা বাবা কই? ছেলেটি বলে চলে যাও এখান থেকে। তখনই কেউ ছেলেটিকে বলে এখানে কি হচ্ছে তানিশি? তানিশি আস্তে আস্তে জিরায়াকে বলে তাড়াতাড়ি যাও, না হলে তোমরা বিপদে পড়বে। এ শুনে জিরায়া নারুটোকে নিয়ে সেখান থেকে চলে যায়। নারুটো বলে সে কেন আমাদের ভিলেজে ঢুকতে দিল না? জিরায়া বলে আগে ভিলেজ এমন ছিল না, নিশ্চয়ই কোনো সমস্যা দেখা দিয়েছে। পরের সিনে তানিশিকে ভিলেজ পাহারা দিতে দেখা যায়।
তানিশি বাড়ি ফিরলে জিরায়া পেছন থেকে কোনায় ধরে তানিশিকে এবং তাকে বলে ভিলেজে কি হচ্ছে তা সবকিছু বলতে। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই, যখন রেইন ভিলেজের শিনোবিরা তানিশিদের ভিলেজে আসে ভিলেজ কবজা করার জন্য। তখন রেইন ভিলেজের নির্দেশের সামনে তানিশির বাবা এসে ভিলেজার্সদের বলে, আমি এসে গেছি, চিন্তা করো না। এ শুনে ভিলেজার্সরা খুশি হয়ে যায়। এরপর অ্যানিমি তানিশির বাবাকে অ্যাটাক করে। তানিশির বাবা অ্যানিমিদের হাতে অনেক মার খায়, কিন্তু তারপরও সে আবারও লড়াই করতে যায়। এসব কথা বর্তমানে তানিশি বলতে থাকে। নারুটো বলে, তোমার বাবা তো দেখি হিরো ছিল। তানিশি বলে, একদমই না, সে একটা গাধা ছিল, আমি তার মতো কখনো হতে চাই না। এরপর তানিশিও মাথা ঝুঁকিয়ে বলে, প্লিজ আপনারা এই ভিলেজ থেকে চলে যান। জিরায়া তানিশির মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে বলে, আমি তোমাদের ভিলেজকে ঠিক করতে চাই। পরের সিনে দেখা যায় তানিশি জিরায়াকে বেঁধে ভিলেজারদের কাছে নিয়ে যাচ্ছে। ভিলেজার্সরা বলে, তানিশি, এর কথাই কি তুমি বলেছিলে যে 2 জন ভিলেজে আসার চেষ্টা করেছিল? তানিশি বলে, হ্যাঁ। জিরায়া বলে, আমি গ্রেট জিরাইয়া, কিন্তু কিভাবে যে বাচ্চার জালে ফেসে গেলাম। ভিলেজের গার্ডসরা বলে, চলো একে লর্ডের কাছে নিয়ে যাওয়া যাক। তারা জিরায়াকে সেখানে নিয়ে যেতে থাকে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইজ, ভিডিওগুলো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আসলে এখনকার এপিসোডগুলো একটু ছোট সাইজের, তাই আসলে আমাকে বলে কোনো লাভই নেই। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ।